গত বছর জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ প্রায় কোণঠাসা হয়ে পড়ে। শীর্ষ নেতৃত্ব ছেড়ে ভারতে আশ্রয় নেয় দলের নেতারা। রাজনৈতিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। এই সংকটকালে অনেকেই মনে করেছিলেন দলটির আর ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই, কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতির বদল ঘটতে শুরু করেছে। নিজেদের রাজনৈতিকভাবে আরও শক্ত করতে এবার কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার লাগোয়া এক উপনগরীতে একাধিক বাণিজ্যিক কমপ্লেক্সের ভিড়ে দেখা মিলছে এমন কিছু মানুষের, যারা একসময় বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ছিলেন। তারা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ বা মধ্যম স্তরের নেতা। আর এখানেই গড়ে উঠেছে আওয়ামী লীগের নতুন পার্টি অফিস, যদিও বাহ্যিকভাবে সেটা বোঝার কোনো উপায় নেই। জানা গেছে এই পার্টি অফিসটি একটি পুরনো বাণিজ্যিক দফতর। অফিস ঘরটি প্রায় 500 থেকে 600 স্কোয়ার ফুটের মধ্যে। সেখানে কোনো সাইনবোর্ড নেই বঙ্গবন্ধু শেখ মুজিব বা শেখ হাসিনার কোনো ছবি। আওয়ামী লীগের এক নেতা বিবিসিকে জানিয়েছেন, এসব না রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ সচেতনভাবে নেওয়া হয়েছে, কারণ তারা চান না ঘরটির রাজনৈতিক পরিচয় প্রকাশ পাক। এই অফিসেই এখন নিয়মিত ছোটখাটো বৈঠক হয়, যেখানে 30 থেকে 35 জন নেতা একসঙ্গে বসেন। আর বড় বৈঠকের জন্য ভাড়া নেওয়া হয় বিভিন্ন রেস্তোরাঁ। গত বছরে কলকাতা ও আশেপাশে বসবাস শুরু করেছেন আওয়ামী লীগের অন্তত 200 জন শীর্ষ নেতা, যাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী, সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃত্ব। কেউ কেউ সপরিবারে থাকছেন, কেউ আবার মিলিতভাবে বাসা ভাড়া নিয়ে থাকছেন। এছাড়াও ভারতে আশ্রয় নিয়েছেন বেশ কিছু সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ কর্মকর্তা এবং পেশাজীবীরাও। বিবিসির তথ্য অনুযায়ী ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। অর্থাৎ ভারত সরকারের নীরব মদত ছাড়াও এই তৎপরতা এগোতে পারত না। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, শেখ হাসিনার পতনের পর প্রথমে ছত্রভঙ্গ হয়ে পড়া আওয়ামী লীগ এখন কলকাতা থেকেই ধীরে ধীরে সংগঠিত হচ্ছে। একটি নতুন ঠিকানা থেকে আবারও রাজনীতির চক কষছে বাংলাদেশের একসময়ের সবচেয়ে ক্ষমতাধর দলটি। তারেক আজিজ, এটিএন বাংলা।